আসুন নামাজের বিষয়ে আলোচনা করি। ও আমার মুসলমান ভাইয়েরা, বাগবানা আখিরি নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিলা একের পর এক অপরাধ করেছে, ব্যভিচার করেছে, জিনাহের কাজ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মহিলা গভীর রজনীতে আসছে। আরে মুসা নবী, আমি এই জামানার সব থেকে বড় গুনাহগার, আমার মতো পাপিষ্টা বান্দি আল্লাহর জমিনে আসমানের নিচে কেউ নাই। আপনার দরবারে গভীর রাত্রে আসছি, মুসা নবী রে, আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। দুনিয়ার জমিনে এত গুনাহ করেছি যে গুনার বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না। এই গুনার বহনটা দুনিয়ার জমিন এখন পর্যন্ত মেনে নিতে পারতেছে না। এত গুনাহ করেছি, গুনার ওজন এই দুনিয়া বহন করতে পারতেছে না। মুসা নবী রে, আপনার দরবারে আসছি, আপনি আমাকে ঘোষণা কইরা দেন, আমার গুনাহগুলো ঝরাইয়া গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, আপনি কয়েকটা গুনার বর্ণনা আমাকে শোনান, তারপরে দেখা যাবে কি করা যায়। পাপিষ্টা মহিলা মুসা নবীর কাছে কয়েকটা বড় বড় গুনাহের বর্ণনা শুনাইলেন। হযরতে মুসা নবী রাগান্বিত হইয়া রে এই মহিলাকে দূর দূর করে বাসা থেকে বের করে দিলেন গভীর রজনীতে। এমনি সময় হযরতে জিবরাইল মুসা নবীর সামনে দাঁড়াইছে। রে মুসা নবী, এই মহিলাকে কেন তাড়াইয়া দিলেন? মুসা নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই মহিলার মতো বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ও জিবরাইল, সেজন্য তারে তাড়াইয়া দিছি। এবার জিবরাইল আর মুসা নবীর প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়েছে। আপনারা সবাই জানেন নবীদের মধ্যে মুসা নবীর রাগ একটু বেশি আছিল, যেরকম ঠিক না? মালাকুল মউত আজরাইল এসে মুসা নবীর জান কবজ করার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আয়েন, আপনার টাইম নাই। মুসা নবীকে কিসের টাইম নাই? আচ্ছা বলুন, আজরাইল আয়া কাউরে কিছু করার দরকার আছে না? আমাদেরকে কিছু জিজ্ঞাসা দরকার আছে? কে বাজারে যাবেন, কে আগামী বছর বিয়া করবেন, কে বিদেশে যাবেন, কোনো টাইম আছে না? কোনো কিছু দেখার দরকার নাই। এইভাবে আয়সা মুসা আলাইহিস সালামকে বলতেছে, আয়েন আমার সাথে চলেন, কাজ সব রাইখা দেন। মুসা নবী কাজ করতেছে, বিষয়াদিত অনেকটা আছে, নবী তো। এইবার আজরাইল বারবার ডিস্টার্ব করতেছে, আপনাকে বলছি সময় নাই, সরে আহেন। মুসা নবী কিসের সময় নাই, হোয়াট ইজ ইওর নেম, আপনি কোত্থেকে আসছেন, আপনারা তো কোনোদিন দেখি না, জানা নাই সেনা নাই, বাট বারবার ডিস্টার্ব করতেছেন। মুসা নবী হাতে দইরা কয়, আর সাউন্ড নাই, আমার সাথে আপনি একটু বেটাগিরি দেখাইতেছেন, আর ডিস্টার্ব হবে না। আমার নাম আজরাইল মালাকুল মউত, এখন চলে যাইতে হবে। মুসা নবীর রাগ উঠে গেছে গা। রাগ উঠার পরে হাতটা এমন থাপ্পড় দিছে, মালাকুল মউতের চক্ষু খুললা মুসা নবীর হাতে। আজরাইল এই অবস্থায় আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ, জীবনে কত মানুষের জান কবজ করলাম, এতে দেখি আমার জান কবজ করিয়া লাইতাছে। কার কাছে ফাটাইছেন, কিছু কইছেন না? আমার আল্লাহ কয়, আজরাইল রাগ কইরো না, আমার মুসা একটু এরকম ওই জোরে জোরে করছে, সুবহানাল্লাহ। মুসা নবী ডাকে, জিবরাইল রে, এমন একটা পাপিষ্টা মহিলা আমার কাছে আসছিল, এমন বড় বড় অপরাধ করেছে, গুনাহ করেছে, তার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সেজন্য মহিলা আমার কাছে আসছে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। আমি মুসা নবী দূর দূর করে তাড়াইয়া আমার বাসা থেকে বের করে দিয়েছি। হযরত জিবরিল বলেন, মুসা নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে। ও জিবরাইল, মুসা নবীর কাছে গিয়ে কোয়েকশন করো, প্রশ্ন করো, সেই মহিলাকে তার দরবার থেকে তাড়াইয়া দিয়েছে। ও জিবরাইল, তার চেয়ে বড় গুনাহগার তার উম্মতের মধ্যে কেউ আছে কি নাই? মুসা নবীকে জিজ্ঞেস করা হলে মুসা নবী বলেন, জিবরাইল রে, এইরকম একটা গুনাহগার আমার উম্মতের মধ্যে আর দ্বিতীয় ব্যক্তি নাই। হযরত জিবরিল বলেন, আরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী মুসার কাছে খবরটা পৌঁছায়া দে, এর থেকে হাজার হাজার গুণ বড় গুনাহগার তার উম্মতের মধ্যে রয়েছে। মুসা নবী বলেন, জিবরাইল রে, আমার উম্মতের
মধ্যে এইরকম নিকৃষ্ট জাহান্নামী পাপিষ্টা মহিলার চেয়ে বড় গুনাহগারকে একটু পরিচয় আমার জানায়া দে। হযরতে জিবরিল বলেন, মুসা নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও জিবরাইল মুসার কাছে কবরটা পৌঁছায়া দে। এর থেকে নিকৃষ্ট, এর থেকে অকৃতজ্ঞ জাহান্নামী পাপী হচ্ছে তারা যাদের উপর আল্লাহ নামাজ ফরজ করেছে, জেনে শুনে তারা নামাজ পড়ে না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। কি কষ্ট পাইতেছেন নিও? বুঝা গেল বেনামাজি এত বড় নিকৃষ্ট ব্যক্তি একজন বেবিচারিণী মহিলার চেয়ে আরো জঘন্য। জুরে কোন আস্তাগফিরুল্লাহ। খুব সংক্ষেপে আলোচনাটা বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সকল কাজ ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু নামাজের বেলায় আমাদের অনেক ধরনের গবেষণা আছে। অলসতার তো আর শেষ নাই। আল্লাহ রাসূলের যুগে মসজিদগুলো রিজার্ভ থাকতো, আর আমাদের যুগে বাজারগুলো রিজার্ভ থাকে। যেরকম ঠিক না? কিছু কথা কইেন, কাজে লাগবে নিও। নামাজের তো ধারে কাছে নাই, কিন্তু আমরা মুসলমান। নামাজটা কেমন জিনিস আমি বলি আপনাকে। হাজী সাহেব হজ করেন, অনেক সময় হজ করা হলো, যাকাত দেওয়া হলো, রোজা রাখা হলো, সামাজিক ভালো ভালো কাজ করা হলো, জিকির ফিরিক অনেকটা করা হয়, কিন্তু নামাজ নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক ধরনের ভালো ভালো কাজ করে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আছে না নাই? না সবাই কইছেন আছে না নাই? এটা কথা কইেন। এইটা এই আওয়াজটা হাসরের মাঠে পাইবেন। এখন আমি আপনাদের কাছে সহজ করে বলি, যারা নামাজ পড়তেছেন না, ভালো ভালো কাজ করতেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা। একজন ব্যক্তি সরকার থেকে একটা টেন্ডার নিয়ে আসলো। কিসের টেন্ডার? সে 2 তলা একটা বিল্ডিং করবে, 3 তলা একটা বিল্ডিং করবে, 4 তলা একটা বিল্ডিং করবে, 5 তলা একটা বিল্ডিং করবে, আর 50 তলা একটা বিল্ডিং করবে। মোট কয়টা বিল্ডিং? খুব সংক্ষেপে নামাজের ওয়াজটা আপনাদের মাথায় সেটিং করে দেই, দায়িত্ব আপনারা নেবেন। কয়টা বিল্ডিং হয়েছে? কারা কারা ঘুমাইছেন হাত ওঠান। হুশ থাকার দরকার আছে না নাই? জুসে ওয়ান শুনলে তো ওই যে সব জিনিসতে জুস আছে, জুস বেশি সময় টিকে না। জোরে করি কি না? এইবার ইঞ্জিনিয়ার ঠিকানার তাদের সকল একত্রিত হইয়া সরকারের কাছে কন্ট্যাক্ট করতেছে। সরকার একটা শর্ত দিয়েছে, দেখেন আপনাদের কাছে 5টা বিল্ডিংয়ের দায়িত্ব দিলাম, 5টা বিল্ডিং সম্পূর্ণ কমপ্লিট করে আসবেন, তারপর আমরা বিল পাস করব, একসাথে আপনারা টাকা নেবেন। মনে করেন এই 5টা বিল্ডিং করতে যাই 100 কোটি টাকার কাজ। এখন আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, আপনি এমনিতে আপনার বাসায় যদি কাজ করতে যাই, মিয়া সাহেব আপনার সাথে আমার কথা হবে, কত দিবেন কত না, কত দিবেন কত না। কিন্তু সরকারি কাজ 100 কোটি টাকার কাজ আপনি আনতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে 50-60 কোটি টাকা জমা দেখাইতে হবে। কেন? আপনি যদি ফলাইয়া চলে যান, যেরকম দেখে না, আপনি সাধারণত 1-2 লাখ টাকার মালিক, বাড়ি নেই ঘর নাই, এই ব্যক্তির 100 কোটি টাকার কাজ দিবনি সরকার না। ব্যাংক আছে, বিল্ডিং আছে, আবার অনেকে দেখা যায় হাওলাত করিয়া দামি 1 কোটি টাকার গাড়ি লিয়ে যায়। কই যাইতাছ? ওই টেন্ডারটাকে পাইয়ালই না, পরে দেখুন তোর থেকে দামি গাড়ি কিনে লাই। বুঝতে কোটি কিনা করজ দে, করজ সরকার কিনে লাইব, করজ দে, এরকম বাট্টাটা জানি। সেজন্য দেখা যায় রাস্তা হচ্ছে 10 ফুট, হাই রে প্রথমে দেখবেন কুড়িয়া লাইছে 12 ফুট, সেরপরে হিসাব মিলে দেখা যায় 6 ফুট। আজানা নাই? তারপরে যাওয়ার কথা 50 বছর, 3.5 বছর যায় না। খাইতে খাইতে একবারে ফিস রাস্তা পর্যন্ত খাইয়া লাগে। আছে না নাই? কি কষ্ট লাগতেছে নিও, দেখেন রাগ করিয়ে না। আবার যাই হোক বলতেছিলাম, এবার 5টা বিল্ডিং বেটা 100 কোটি টাকা সরকার শর্ত দিছে, আপনি 5টা বিল্ডিং কমপ্লিট করিয়ে আসবেন, একসাথে 100 কোটি টাকা নেবেন। এইবার বেচারা 2 তলা বিল্ডিংটা, 3 তলা বিল্ডিংটা, 4 তলা বিল্ডিংটা, 5 তলা বিল্ডিং, 4টা বিল্ডিং একবারে চমৎকার ভাবে কমপ্লিট করছে। যায়া সরকারের কাছে, টিওনার কাছে বলছে, স্যার আমি 5টা বিল্ডিংয়ের দায়িত্ব নিয়েছিলাম 100 কোটি টাকা,
তবে 50 তলা যে বিল্ডিং, এটা আমি আর করতে পারতাছি না, আমাকে বাকি 4টা বিল্ডিং এর বাজেট আপনি পাস করিয়া দেন। দিবনি? আরো জোর করে দিবনি? টিয়ন সাহেব বলবো, আরে বাছা, আসল বিল্ডিংটাই তো পুরা রইছে, 2 তলা 3 তলা 5 তলা গল্প শোনা 50 তলাটা কো। আমার কাছ থেকে বাকি 7টা বিল্ডিং এর টাকা নিবে তো দূরের কথা, আমার 50 তলা বিল্ডিং করবে কিনা ওইটা বল, না হয় বাকি সব টাকা আমার আরো দিয়া যা। জোরে করতে কিনা? এত সোজা? ঠিক তেমনই পাবে হাসরের মাঠে কিছু মানুষ রোজার ফাইল, জিকিরের ফাইল, দান সদকার ফাইল, বিচার আচারে ন্যায় বিচার করছে এরকম ফাইল, কয়েক ধরনের ফাইল নিয়ে আল্লাহর কুদরতি টেবিলের সামনে রাখবেন। আল্লাহ বলবেন, কার জন্য ফাইল? আল্লাহ, বাগবাড়া অমুকের ছেলে অমুকের এখানে 50টা ফাইল আছে। হাসরের মাঠে বিচার হবে 50,000 বছর। কত বছর? আহারে আহা, জেলখানার ভিতরে মানুষ যায় না, দানের খেতে পর্যন্ত ঘুমায়, মশারি ঠাঙ্গায় আছে না নাই? জেলখানা পুলিশ দিতে লাগবে 2-4 দিন 2 মাসের জন্য জেলখানা যাইতে রাজি না রে। এবার ফাইল দেখা হয়েছে, আল্লাহ নেন ফাইল। আল্লাহ বললেন, ফেরেশতারা এখানে এত ফাইল দেখা যায়, হ আল্লাহ, ওই ব্যক্তির দান সদকার ফাইল, হজের ফাইল, রোজার ফাইল, জিকির ফিকিরের সব ফাইল। আল্লাহ জিগায়, ও ফেরেশতারা নামাজের ফাইলটা কই? ফেরেশতারা কয়, আল্লাহ লজ্জা দিয়েন না, এতে সব কিছু করছে কিন্তু নামাজের ফাইলটা আড়াই লিছে, বাড়তে আনতে মনে নাই। আল্লাহ সাথে সাথে কয়, ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত আসল ফাইলটা আনা না হবে, এই একটা ফাইলও আমি আল্লাহ দেখব না। 4 আনার মূল্য আমার কাছে নাই। 50 তলা বিল্ডিং এর খবর কই? জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? আসল ঠাকুর এতে কন্ট্যাক্ট করছিল কি? আমি নামাজ রোজা হজ জাকাত নামাজ দিছি না, নামাজের ফাইল কই? নামাজের ফাইল ছাড়া বাকি ফাইলগুলো দেখা হবে না, সরাই আর। এইবার আরো কিছু মানুষ আসছে, আল্লাহ ওর ফাইল তো একটু কম। আল্লাহ বললেন, ফাইল কম, জিকির কম, নফল ইবাদত কম, রোজার মধ্যে একটু সমস্যা ছিল, বেশি টাকা দান সদকা করে না। আচ্ছা ও ফেরেশতারা নামাজের ফাইলটা কই? আল্লাহ এই লোকটার নামাজের ফাইলটা একবারে কোনায় কোনায় ভরা, আল্লাহ একদম ফিলাপ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা নামাজের ফাইলটা একদম ঠিক আছে, ও আল্লাহ ঠিক আছে, আয় 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 দেখে আয়, বাকি ফাইলগুলো তেমন একটা গাটানোর দরকার নাই রে, নামাজ ঠিক আছে, বাকিগুলো দেখার দরকার নাই, আমি আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন, যারা নামাজ ছাড়া বাকি ইবাদত করো, ফরজগারি বুজুর্গিরি দেখাও, নামাজ ছাড়া আল্লাহ আসরের মাঠে তোমার আমল গুলো তিনি দেখতে পারেন, গ্রহণ করতে পারেন, কিংবা সুরেও মেরে দিতে পারেন। আগে নামাজ, আগে নামাজের ফাইল। নামাজের ফাইল সুন্দর, বাকিগুলা একটু শর্ট থাকলেও আল্লাহ বলবেন এটা মাফ করুন যায়, সব ঠিকঠাক আছে। নামাজের ফাইল নাই, আল্লাহ বলবেন এগুলো দেখারও দরকার নাই। জোরে করে নাউজুবিল্লাহ।